হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের কি বলে আমি ধন্যবাদ দেবো আমি জানি না, কারণ তোমরা আমাকে এতটা মোটিভেট করো না, সত্যি বলছি। তোমাদের ভালোবাসায় আমি যে আবার এরকমভাবে মোটিভেট হবো আমি সত্যিই কোনোদিনও ভাবিনি। তোমরা সবাই জানো যে আগে আমার একটা চ্যানেল ছিল, প্রায় 8,000 মতো সাবস্ক্রাইবার ছিল। তো অনেক কষ্ট করে সেই সাবস্ক্রাইবারটা হয়েছিল। তো যাই হোক, সেই সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলটা আমার ডিলিট হয়ে যায়। তো তারপর প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, আর তারপর ইচ্ছা করতো না যে ভিডিও বানাই। তবুও একটা চ্যানেল খুলেছিলাম, কিন্তু চ্যানেলে আমি সেরকমভাবে ভিডিও পোস্ট করতাম না, ওই টুকটাক শর্টস দিতাম বা কোনো দিন ইচ্ছা হলে একটা ব্লগ করতাম। কিন্তু না, তোমরা আমাকে অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করেছো, যাদের সাথে আমার কথা হতো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে বলো, আমাকে মেল করে বলেছো দিদি তুমি প্লিজ ব্লগ বানাও, স্টাডি ব্লগ করো, ডেলি ব্লগ করো। তো আমি এবার থেকে আমি ভেবেছি আমি স্টাডি ব্লগই করব তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। তো আমি আগে যেভাবে ব্লগ করতাম সেইভাবেই ব্লগ করব, কারণ দেখো তোমাদের থেকেও আমি অনেক হেল্প পেতাম, আমার থেকেও তোমরা অনেক হেল্প পেতে, অনেক কিছু সাহায্য পেতে। তো তোমরাও যেমন আমার ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে, আমিও কিন্তু তোমাদের ছোটো ছোটো টিপসগুলো ফলো করতাম। আমরা এইভাবে মিলেমিশে গ্রুপ স্টাডি মতো যে জিনিসটা করতাম, তো এবার থেকে সেইটাই করব। তো হ্যাঁ, আজকে সেই জন্যই আজকে তড়িঘড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাকে পড়তে বসতে হবে। তো আমি যেহেতু ভেবেছি, আমি পড়াশোনাটাও রীতিমতো ছেড়ে দিয়েছিলাম। মানে আবার শুনলাম যে নাকি জুলাই মাসে এক্সাম হবে না, জুলাই মাসেও এক্সাম হলো না। তো জুলাই মাস তো চলেই গেল, আগস্টও মোটামুটি শেষ হতে চলো, এখনও পর্যন্ত কোনো নোটিশ নেই। জানি না সেপ্টেম্বরে হবে কি না। আমার তো মনে হয় যে পুজোর পরে মেবি নভেম্বরের দিকে এক্সাম হতে পারে। তাহলে এই কয়টা দিন আমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আমার যা যা ছোটো ছোটো টিপস আছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। কারণ কি বলো তো, আজকেকার দিনে না প্রত্যেকটা বলো, ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকেরই নিজের পায়ে দাঁড়ানো দরকার। কারণ নিজের পায়ে না দাঁড়ালে না, নিজে যদি স্বাবলম্বী যদি না হও না, কেউ তোমাকে দুবারও ভাববে না। আর আজকালকার দিনে মেয়েরা স্বাবলম্বী হলেও কিন্তু তাদের কিন্তু সেই সম্মানটুকু দেওয়া হয় না, তাদের সেই পদপিষ্ট করেই রাখা হয়। কেন বলবে? এই সমাজে মেয়েরাই শুধু বোঝা হয়ে থাকবে। এই জিনিসটা কখনোই করা উচিত নয়। এই যে ঘটনাটা ঘটেছে আমরা প্রত্যেকেই জানি, এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ একটা মেয়ের পক্ষে কখনোই মেনে নেওয়া যায় না। একটা ছেলের জন্য কিন্তু সারা পুরুষ জাতিটা কলঙ্কিত হচ্ছে, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ একজন অপরাধ করলে সারা পুরুষ জাতিকে যেমন অপমান করা হয়, তেমনি একটা মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ভাইয়ের জুতোগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর জুতোগুলো পরে যেহেতু পা দোলায় না, খুব নোংরা হয়েছে, অনেক ঝুল ঝাল হয়েছিলো, অনেকদিন পা দোলায়নি, ওই জন্য ঝুল হয়েছিলো বলে একটু ঝুল টুল লেগে গিয়েছিলো বলে ধুয়ে দিলাম। আর ওদিকে মেশিনের টেবিলটাও গোছানো হয়ে গেছে, মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটাকে ঝাঁট দিয়ে ভালো করে এবার ঘরটাকে মুছে নেবো। আর রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে, মা যেহেতু রান্না করে গেছে আজকে, ওই জন্য আর কোনো অসুবিধা হবে না। আর তারপরে চান টান করবো, তারপরে ভাত খাবো। এখন ওই 12টা 15-20 মতো বাজে, আর 20-25 মিনিট মতো লাগবে আমার কাজটা কমপ্লিট করতে। তাহলে ব্লগটা পুরো দেখতে থাকুন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তেমনি দেখবে, একটা মেয়ে অপরাধ করলে না সমগ্র মেয়ে জাতিটাকেও বলা হয়, আরে তোরা তো এই করেছিস, আরে তোরা তো ওই করেছিস। আরে ভাই, সে অপরাধ করেছে, সে অপরাধী, অন্যান্য মেয়েরা কিন্তু অপরাধী নয়। এটা কখনোই ভাবা উচিত নয়। তো যাই হোক, এইসব কথা আমি বাদই দিলাম। তো এইসব কথা নিয়ে যত বলবো মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে কাকিমা কচুর শাক করেছিল, কচুর শাক দিয়ে ভাত খেতে দিয়েছিল। তো কচুর শাকটা সত্যি বলছে খুব সুন্দর হয়েছিল। তো ভাত টাত খেয়ে আমি একটু বেরিয়েছিলাম, একটু বই কিনতে গিয়েছিলাম। আর যেতে যেতে না রাস্তায় বৃষ্টি চলে এসেছিলো। আর তারপরে এখানে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর তারপরে দেখো আকাশটা, বৃষ্টির পরে এই আকাশে এই সূর্যটা না, সত্যি বলছি খুব সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় ওই আকাশটা ভীষণ সুন্দর লাগছিলো, সেগুলোই আমি তুলে এনেছিলাম। তো বাড়ি এসে তারপর চাটা খেয়ে একবারে পড়তে বসে পড়েছিলাম। কারণ যেহেতু বইটা কিনে এনেছি, তো ভাবলাম যে কিছু পড়া দরকার, একটা জিকের বই কিনে এনেছি। অবশ্যই তোমাদের আমি সেই বইটা দেখাবো নেক্সট ভিডিওতে। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর বেশি বেশি করে লাইক করো। প্লিজ তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট আছে, তোমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি অবশ্যই তোমাদের সাথে পরের দিন থেকে কীভাবে কোন টিপসে এগোনো দরকার, কোন বই কখন পড়বে, কীভাবে করবে, কীভাবে টু ডু লিস্ট করবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, যাতে তোমাদের কাছে আমি আরও বেশি বেশিভাবে পৌঁছাতে পারি। তোমরা জানো তো আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, এই জিনিসটাই আমি তোমাদের থেকে চাই, বিশ্বাস করো। আর বেশি কিছু চাই না। তো তোমাদের এই নিডেড সাপোর্টটাই বেশি দরকার। তো এখানে পড়ে নিচ্ছিলাম হচ্ছে, এখানে আমি ওই যে জিকে করছিলাম, মানে রিজনিং যেগুলো ছিল রিজনিংগুলো করছিলাম। জিকেটা পড়া হয়ে গিয়েছিলো, তো রিজনিং করছিলাম।
রিজনিং এখানে মেলাতে পারছিলাম না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। অনেক দিন পরে যেহেতু পড়তে বসি না, সব কিছু মাইন্ড থেকে আউট হয়ে গেছে, কী পড়েছিলাম না পড়েছিলাম। তারপরেই কাকার ছেলে চলে এসেছিলো, ও এখানে পড়ছিল আমার সঙ্গে, কিন্তু ও পড়ছিল কম, দুষ্টুমি করছিল বেশি, কারণ ও পড়তে চাইছিল না আমার কাছে। আর ওর মা বললো যে তুমি ওকে একটু পড়াও, ওকে ম্যাথগুলো একটু দেখিয়ে দাও। কিন্তু ওকে করাচ্ছিলাম ম্যাথ, আর ও ম্যাথ করতে করতে বারবার টেবিল ভুলে যাচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে, দিদি এটা কি মানে কি, এটা কি, এটা কি, ওটা কি, সেটা কি, এটাই আমাকে ও জিজ্ঞাসা করে যাচ্ছিলো। সেটাই ওকে বলছিলাম, আর তারপরেই আমার ফোনটাও ফেলে দিয়েছিল। ওকে প্রচণ্ড মার করছিলাম। আর এখানে দেখো ও বেলুন নিয়ে কী করছিল, বেলুন মুখে নিয়ে পড়বে, তারপর পেন্সিলটাও মুখে দিচ্ছিলো। আর তারপর দেখবো ও এমন একটা কাণ্ড করবে না, আমিও বুঝতে পারিনি যে ও ওই জিনিসটা করবে। ওকে আমি এখানে বকছিলাম আর ও আমাকে এখানে মারছিল, খোঁচা দিয়ে দিচ্ছিলো। ভাবতে পারছো কতটা বদমাইশ হলে মানুষ এরকম করে? দেখেছো কীরকমভাবে আমাকে বিরক্ত করে? তো আমি বললাম তুই আমাকে ছাড়া পড়তে আসবি না। ওকে ভয় দেখাচ্ছিলাম, কিন্তু না, ও ভয় তো পাবে না। ওকে যদি আমি এখন এক ঘা মেরে দিই না, ও ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দেবে। তো ওই জন্য ওকে মারি না। আমি দেখছিলাম যে পেন্সিল দিয়ে এখানে ফুটো করে দিয়েছে কিনা, কিন্তু না, ফুটোটা হয়নি। তোকে বললাম তুই লেখ, আমিও পড়ছি, তুইও পড়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, আর যেতে যেতে রাধে রাধে বলতে ভুলো না, রাধে রাধে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব